অপু বিশ্বাসের হাতে এখন কোনো ছবি নেই, তারপরেও ব্যস্ত সময় পার করছেন এই চিত্রনায়িকা। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচারণার পাশাপাশি নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে তার এই ব্যস্ততা। তবে এই চিত্রনায়িকা হুটহাট ফেসবুকে পোস্ট দিয়ে আলোচনা সমালোচনার জন্ম দেন। কখনো তিনি ইঙ্গিতে শবনম বুবলীকে খোঁচা মারেন, আবার শবনম বুবলীও কম যান না, তিনিও বিভিন্ন সময় কৌশলে অপু বিশ্বাসকে খোঁচা মারেন। রোববার সন্ধ্যার পর অপু বিশ্বাসের দেওয়া একটি ফেসবুক পোস্টে তেমন এক বিতর্কের জন্ম দিয়েছে। কেউ কেউ বলেছেন এই পোস্টের মাধ্যমে ইঙ্গিতে চিত্রনায়িকা শবনম বুবলীকে খোঁচা দিয়েছেন তিনি। কারণ হিসেবে নেটিজেনরা জানিয়েছেন, শবনম বুবলী ফেসবুকে একটি রিলস ভিডিও পোস্ট করেন। সাকিব বুবলীর ছেলে শেহজাদ পেন্সিল দিয়ে খাতায় মা বাবার নাম লিখছে। ক্যাপশনে বুবলী লেখেন, বাপজানের হাতের প্রথম লেখা, সবাই দোয়া করবেন আমার শেহজাদ বাবার জন্য। ছোট্ট শেহজাদের হাতের লেখা দেখে নেটিজেনদের অনেকেই প্রশংসাও করেছেন। বুবলীর এমন পোস্টের কয়েক ঘন্টা পর অপু বিশ্বাস ফেসবুকে একটি পোস্ট দেন, যাতে লেখা ছিল, এক মা তার মৃত্যুর কোলে ঢলে পড়া সন্তানের জন্য হাহাকার করে মরছে, অন্যদিকে আরেক মায়ের আধিক্যতা উপচে পড়ছে। অপু বিশ্বাসের এমন পোস্টে বক্তব্য তার ভক্তের কেউ কেউ সমর্থন করে মন্তব্যও করছেন, অনেকেই এটিকে ইঙ্গিতপূর্ণ বলছেন। নেটিজেনদের ভাষায় অপু বিশ্বাস তার দেওয়া ফেসবুক পোস্টে দুজন মায়ের কথা বলেছেন। একজন মাগুরায় ধর্ষণের শিকার শিশুকন্যার মা, অন্যজন শেহজাদের মা বুবলী। ধর্ষণের শিকার শিশুটি এখনও লাইফ সাপোর্টে, এ নিয়ে প্রতিবাদে সোচ্চার সারা দেশ। আর এই পরিস্থিতিতে বুবলী তার ছেলের ভিডিও পোস্ট করেছেন, এটিকে অপু বিশ্বাস আদিক্ষেতা বলছেন। কেউ কেউ অপু বিশ্বাসের পোস্টের কমেন্ট বক্সে নানা রকম মন্তব্য লিখছেন, কিন্তু এ নিয়ে কোনো বক্তব্যই দেননি অপু কিংবা বুবলী। কেউ কেউ বলছেন, অপু বুবলীর মতো নায়িকাদের এভাবে ফেসবুকে এসে এমন বাক্য ব্যবহার করা মোটেও উচিত নয়। এতে তারা যেমন মানসম্মান হারাচ্ছেন, তেমনি অন্য নায়িকাদের ব্যাপারেও নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে। মন্তব্য করছেন, এ কেমন ভার্চুয়াল যুদ্ধ, তাদের বাক্য ব্যবহারে আরও সংযত হওয়া উচিত। এদিকে দুই নায়িকার ঘনিষ্ঠজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, হঠাৎ করে বুবলী এমন রিলস ভিডিও পোস্ট করার পেছনে একটি কারণও আছে। কারণ হিসেবে জানা গেছে, অপু বিশ্বাসের একটি সংবাদ গতকাল সকালে প্রকাশিত হয়। সেখানে তিনি বলেছেন, আমার কাছে সাকিবই হচ্ছে শাহরুখ খান। অপুর ঘনিষ্ঠজনদের মতে সাকিব খানও যে বুবলীর অনেক বেশি আপন তা কৌশলে বোঝাতে সন্তানকে নিয়ে তেমন একটি ভিডিও প্রকাশ করেছেন। এবারের ঈদে মুক্তি পাচ্ছে সাকিব খানের বরবাদ। এই ছবির টিজার প্রকাশিতও হয়েছে। ছবিটির টিজার দেখার অভিজ্ঞতা জানাতে গিয়ে গতকাল সংবাদ মাধ্যমে অপু বিশ্বাস বলেছেন, ছবিটি প্রেক্ষাগৃহে দেখার ইচ্ছা আছে। সিনেমাটির টিজার দুর্দান্ত লেগেছে, দেখার পর ফেসবুক পেজ থেকে আমি প্রথম শেয়ার করেছি। কথা প্রসঙ্গে ইঙ্গিতে অপু এও বলেন, আমি তো অনেকের মতো ব্যাখ্যা করতে পারি না, মুখের কথাও ছিনিয়ে আনতে পারি না। ব্যাখ্যা আমার কাছে ভীষণ হাস্যকর লাগে। মিথ্যা কথা বলা, মিথ্যা তথ্য দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। ট্রেলার দেখার পর শাকিব খানকে শাহরুখ খানের সঙ্গে তুলনা করে তিনি বলেন, শাকিব খানের বিষয়টি এখন এমন হয়ে গেছে যে আগে বলতাম আমি শাহরুখ খানের ভীষণ ফ্যান, এখন তো আমার ঘরেই শাহরুখ খান আছে, আমি এখন তারও ফ্যান। আমার কাছে সাকিবই শাহরুখ খান। শবনম বুবলীর ঘনিষ্ঠজনদের মতে, অপুর মুখে সাকিবকে নিয়ে এমন প্রশংসাসূচক কথা প্রকাশ্যে আসার পর সন্তান শেহজাদ খান বীরকে নিয়ে বুবলী এমন একটি রিলস ভিডিও বানিয়েছেন। এদিকে বরবাদ টিজার প্রকাশের পর শবনম বুবলীও একথাই বলেছেন। সাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ হয়ে তিনি বলেছেন, টিজার দেখে উচ্ছ্বাসিত। বুবলী তার বক্তব্যে বলেন, সাকিব খান আমাদের বাংলাদেশ না, বাংলা ভাষাভাষী, আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় মেগাস্টার। তিনি অনেক বছর ধরে কাজ করেছেন। তার বরবাদ ছবির টিজার বের হয়েছে, দেখলাম সবকিছু তো বরবাদ হয়ে যাচ্ছে একদম ভেঙে জোরে। অসাধারণ নির্মাণ, সাকিব খানের উপস্থাপনা দুর্দান্ত। বরবাদ টিমের জন্য আমার মন থেকে শুভকামনা। আমার পক্ষ থেকে সাকিব খানের জন্য অনেক অনেক শুভকামনা। ঢালিউডের আলোচিত সমালোচিত দুই নায়িকা অপু ও শবনম বুবলীর এই দ্বন্দ্ব মূলত সাকিব খানকে কেন্দ্র করে। এই দুই নায়িকার দ্বন্দ্ব চলছে কয়েক বছর ধরে। যদিও সাকিব খান গণমাধ্যমকে জানিয়েছিলেন, অপু বুবলী দুজনেই তার অতীত, দুজনের কারো সঙ্গে তার সম্পর্ক নেই। তবে সন্তানদের কারণে তাদের মায়ের সঙ্গে মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হয় বাবা সাকিব খানের।